بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تبارك وتعالى لا تقف ما ليس لك به علم. وقال الله جل وعلا والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. আমার বাবা বল আমার ভাই নবীর মোহব্বত অন্তর নিয়ে একটুটা জবান খুলিয়া সবে বড় আওয়াজে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गोश्त का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना।
अल्लाह ये जोश मोहब्बत के बहारे एक आग का दरिया सा लगे है मेरा सीना एक आग का दरिया सा लगे है मेरा सीना জৈন্তাপুর তানাদিন চারিকাটা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নকিয়ার মাদ্রাসা সতুল বাজার এর উদ্যোগে বার্ষিক এনামি জলসা মহতি মুবারক মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদর আঞ্জুমান দামাত বারাকাতুহুম দিগর উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য হযরত মুরব্বিয়ান সাহেবান উপস্থিত আমার সমবয়সী আমার কলিজার টুকরা আমার প্রাণ প্রিয় সম্মানিত যুবক ভাই সব আল্লাহ তাআলার দরবার লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনই মাহফিল আসার বসার তৌফিক দিলা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সবে পড়িয়া পড়তাম মুহাব্বতে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বাবা বল ভাই বল তোরা কষ্ট দিলেইতাম একটু তাও সামনে দিয়ে জমিয়া বই জানতে বড় বাল্লা হয় একটু তাও করে বা আপনারা আমরা হামেশা দোয়া করি ইনশাআল্লাহ করবো আল্লাহ তাআলা আপনার হায়াত সুস্থতা বেশ করি বরকত দান করুকা ওই না সবে কথা আল্লাহুম্মা আমিন আমি আপনারা মুকদ্দিমা তুলা ইয়াদ করিয়া দেই ইয়াদ করিয়া দিতাম ও কারণে আপনারা দোয়া করতাম আপনারা দোয়া করবার লাগি ইয়াদ করিয়া দিয়া আমি আজ যে বিষয় সম্পর্কে মাততাম সেই আর আপনারা দোয়া করতা আল্লাহ পাকে তৌফিক দিতা ইনশাআল্লাহুল আজিজ ইখলাসের সাথে মাতিতাম আমারও আমলের নিয়ত আছে আপনারও নিয়ত আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা হকলরে আমলের তৌফিক কান্দিতা কইরে বা আমিন এই বিষয়টা হইল বর্তমানে টাচ মোবাইলের জমানা ফেসবুকও লাইভও ভিডিও অর্থাৎ বিভিন্ন কিছু এখন মোবাইলও এসায় ছাড়িয়ে দেয় আর আমরা না বুঝিয়েও কার বুঝিয়েও কে শ্রেণীর মানুষে তা ফেসবুকও কিছু লেখালেখি করবেন কোনো সময় পাল্টা আবার লাইভও আইয়া নিজে কিছু বাল্লা মাতুকার বাদ মাতুকা ইলা কিছু জবাব মুখে দেই হাসানি মাতুকা করতাম ও আমি ও সম্পর্কে ফেসবুকের যে লেখা লেখি আর লাইভও আইয়া যে মাতামাতি ওই এর কুফল কিছু জিনিস আছে তার বাল্লা দিকও আছে আবার কিছু জিনিস আছে তার বুড়া দিকও আছে ও বাল্লা দিকও কিছু আল্লাহ তো দিলে মাতিমু আর বুড়া দিক সম্পর্কেও কিছু আলোকপাত করার ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে করি আমরা এই ফিতনার যুগ এই জবান আর আতর ফিতনা তাকিয়া আমরা নিজেরা বিরত থাকতাম পারি মাতনা বাজান ঠিক কিনা আমরা এই যুগ নেক আমল অত বেশি জড়িত নাই হগলোর তনে মনে জানা খেয়ে আর কতটুকু নেক আমল করি আর কিন্তু দেখা যায় আমরা কিছু জিনিস আছে এর গুনাহ মনে করি আর না কিন্তু গুনাহ না মনে করি আর যে আন্দাজে আমরা আগ বাড়িয়েছি নেকির চাইতে বদি বেশি হয়ে যায় মাত্র ফিরে কথা ঠিক কিনা কুওয়াতে নেকি না দারি বদমাকুন কুওয়াতে
की नदारी बदमकून बरवजूद खुद सितम बेहद मकून बरवजूद खुद सितम बेहद मकून। ও আমার খলিজার টুকরা যুবক, নেকির কাম যদি বেশ করতাম না বাড়ি কোনো বাধা নাই, অন্তত আমার তাকে জানি বুড়াই না হয়, এই ব্যাপারে সচেতন থাকা চাই। মাতো নবীর ঠিক কিনা? আমার অত বেশি নেক আমলের দরকার নাই। কোনো মতে যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না থাকে করে দিতাম পারি, বস গুনার কাম যদি করি না, এটাকে যদি বাঁচি যায়, তে মনে করেন জানি আমার বোধটা পুঞ্জি দোলাও। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তো লই। আর এদিকে নেকিও করি কম, আর হাওয়া যদি দেখা যায় গরম হয়ে যায়, যে আমার হুকে চাই নেকির ভাল্লা বাড়ি হইব না বদির ভাল্লা বাড়ি হইব? বদির ভাল্লা। ওখানে আমার দোস্ত আহবাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরার কাছে এমন একটা কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাযিল করছেন, যে কোরআন হইল সব বিষয়ের সমাধান। সুবহানাল্লাহ, আল্লাহ সমাধান দিয়ে দিছে। ইলা কোনো বিষয় নাই, নতুন বিষয় ও অবলা জিনিস বর্তমানে আছে, আমরা যেটা দেখি আর না, বুঝি আর না, যেটার নাম শুনি আর না, হয়তো আগামীতে ওটা জিনিসও বার হইব। হাও জিনিস দেখো এখন আমরা জানি না, ইলা কোনটা যদি আবিষ্কার হয় যে তারও সমাধান আল্লাহ কোরআন দিয়া দিছেন। সুবহানাল্লাহ। আরে বাবা, আমার কথা গুস্তাখি হইলে বেয়াদবি হইলে আমার কুমার সুন্দর দৃষ্টিতে যখন জানি এখন তো আমার লোক তুলা গোবর সাত দুঃখ চাই। আউয়া মানুষ দেখছেন মাতুকা, আচ্ছা হচ্ছে রে বাবা বল, আউয়া মানুষ ইকে মারতে পারেনি, মাতুকা কথা আব্বা হইতে পারেনি, আম্মা হইতে পারেনি, দাদাজি হইতে পারেনি, নানা হইতে পারেনি, দাদি নানি হইতে পারেনি, নিজের বাচ্চারে ডাকতে পারেনি। এই যে এটা কোনটা যে পারে না, মনে হয় তার টুট নাই, জুড়ে মাতরে ব্যবতা না, মনে হয় দাঁতর জামি দাঁত মনে হয় নাই। ও টুট আর দাঁত ইটা আছে, ইটার ভিতরে মনে হয় জিবরা নাই, আসেনি। ও আমার দোস্ত বাপ, তোমার আমার সমাজের মাঝে আমরা হাজারো আউয়া মানুষ দেখতে পাই, যার ঠুটও আছে, দাঁতও আছে, জিহ্বাও আছে, কি সুন্দর চেহারা, আমার লাগান তারও নাক আছে, আমার লাগান তারও দুইটা চক্ষু আছে। আমি জেলা দেখি আউয়াওয়ালা দেখে, আবরাওয়ালা দেখে, কিন্তু অদুষ্ট আবাব তার আমরা বাহ্যিক কাঠামোগত দিকটা গিয়া কোনো ব্যতিক্রম নাই। আমরা নিজের মনের বাসনা, মনের উক্তি, দিলের কথা সুস্পষ্ট ভাষায় অন্যর কাছে প্রকাশ করতাম পারি, আউয়া বেটায় পারে না। মত নাজিলে ঠিক কিনা? তো আমরা মাথার শক্তি খেয়ে দিচ্ছে আরো জুড়ে কথা। আর আউয়া বেটা যে মাত্র জানে না, মাত্র পারে না, তারে মাথার শক্তি দিলা না খেয়ে কি সারাঙ্গিতে বুঝা তার ভিতর ফাটি যায়, বুঝাইতে করি কিন্তু বুঝাইতে পারে না, আপ্রাণ চেষ্টা করে যে কোনো সুরেতে বুঝাইতে। যেমন আমার লাগাবাড়ি লোকতে বাতি যা বলে, তার নাম হইল তাজুল ইসলাম। আউয়া হাঁটতে পারে না, দুই বিয়া মনোভর করছে, পয়লা বেটি তালাক দিলে যে দুই বিয়া না তিন বিয়া করছে। বর্তমান যে বেটি যে গগুর করো হুরুতাও দুটো হয়েছে, হুরুতায় মাইতে পারে, হুরুতায় মাইতে পারে, কিন্তু হি মাইতে পারে না। তার আউয়ার গড়টা গিয়া হুরুতা যেগুন আল্লাহ দিলা এগুনতে সুন্দর মতন দাদা দাদি মারে বাপরে ডাক্তার পারেন, এমনকি হুরুতায় এগুনতে তখন বুঝি লেগেছেন যে বাপে যে মারতে পারেন না, হুরুতায় তার বাপরে অনেক দিন ইশারা তান বুঝায়, বাপেও তার হুরুতায় ইশারা তান বুঝায়। ইশারা দিলে হুরুতাও কিন্তু কুটি কুটি বাচ্চায় কুটি কুটি
6 বছর বা 5 বছর হইব ওটা হইতে বুঝে বাপেও বুঝে আর দোস্ত বাবা 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 আবরা হে মাত্র জানে না তার ঘরে আল্লাহ যে সন্তান দিলা সন্তান মাত্র জানে আল্লাহ না বাজান বিয়া করতে সময় কবুল যে হয় না ওটা বুঝে কবুল হইছে আবার বেটি তালাক দিতে সময় ইশারা দিয়ে যাও তখন চাচ্ছে তা সুন্দর মতন হইয়া আবার খাদিনও দস্তখত দিছে লেখা জানে স্কুলে পড়িছে ই তার নাম লিখতে পারে তার বাড়ির নাম লিখতে পারে মানুষে গিয়ে বুঝাইতে পারে বুঝলে একদিন যেগুলো দাম করছে নিগো কত বুঝলে অত কি কইলো না অত দিতাম নাই ওগুলো কইলো অন্য লেখিয়া দে কত ওকে লেখি দিল কি পাল্টা হয় কত বাড়ি দিলে বুঝাইতে পারে আপনি চা খাইতা কি বলো আমি ডাকিয়া ওলা দেখাইয়া হইব ওনা চিনি আনো পান খাইতে হইলে চুন লাগে ওলা দেখাইব মানে ওলা লাগাইতাম চুন দেহ আমার দেখানি মকসুদ আউবারে যে আল্লাহ বানাইলা সেই জাতে তো তোমারে আমারেও বানাইলা মত নাজির ঠিক কিনা কিন্তু তারেও তো আমার লাগান সব কিছু দিলা আউয়ায় মাত্র জানে না আমরা যে মাতার শক্তি আমরা মাহবুদে দিলা মত নাজির ঠিক কিনা এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমরা দিয়েছেন এই জিনিসের নাম হইল জুবান এই জিনিসের নাম কি দেবো জান আরো জুড়ে হবে বা জুবান এই জবান যে আল্লাহ আমরা রে দিছেন সেই জবানের লাগে আমরা ভালো কাজে লাগাইতাম বাদ কাজে লাগাইতাম না জবানের লাগি জরুরি প্রয়োজনে ব্যবহার করতাম অপ্রয়োজনীয় কাজে আমরা জবান ব্যবহার হইত না মাথা নজর ঠিক কিনা এটা আমি বললাম না আল্লাহ কোরআন কইছেন মাতুকে কথা আল্লাহ কোরআন দেখো আমি দলিল করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের ভূমিকা জানাইয়া দেন قد أفلح المؤمنون সামনে প্রকৃত মুমিনের কিছু গুণ আছে মুমিন যে সফল মুমিন যে কামিয়াব মুমিন যে জান্নাতি মুমিনের প্রতি যে আল্লাহ খুশি জাহান্নাম থেকে যে মুক্তি প্রাপ্ত আল্লাহ আয়াতের প্রথম অংশ ঘোষণা দিয়া সামনে গিয়া প্রকৃত মুমিনের গুণ বয়ান করেন সুবহানাল্লাহ কইলে আল্লাহ জানাই দিলেন قد أفلح المؤمنون এটা মুমিন কামিয়াব এটা মুমিন সফল দুনিয়াতে সফল মানুষের কাছে লজ্জিত হইতে নাই মানুষের কাছে অপদস্থ হইতে নাই মানুষের কাছে অপমানিত হইতে নাই আর আখিরাতে গেলে জাহান্নামে যাইতে নাই আখিরাতে গেলে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কোন মুমিন এক নম্বরে রব্বে কাবা ফরমান الذين هم في صلاتهم خاشعون আমার এগুলো মকসুদ না 2 নম্বরটা মকসুদ 2 নম্বরে আল্লাহ ফরমায় والذين هم عن اللغو معرضون রব্বুল ইজ্জত ওয়া জালালে ফরমান যে মুমিনের গুণ হবে যে মুমিনের বৈশিষ্ট্য হবে অনর্থক বেকার বেহুদা কথাবার্তা থাকিয়া যে মুমিনে তার জবানে হেফাজতে রাখে এড়িয়া চলে ফিরিয়া চলে অনর্থক কথাবার্তা থাকিয়া নিজের কন্ট্রোলে রাখে নিয়ন্ত্রণে রাখে বিমুখ রাখে রব্বে কাবার ফরমান এমন গুণওয়ালা মুমিন যারা এরা কামিয়াব আরো জোরে বলো সুবহানাল্লাহ والذين هم عن اللغو معرضون লঘু অনর্থক বেকার বেফায়দা অপ্রয়োজনীয় অনর্থক বেকার আমরা চিন্তার ভাষা ফালতু এইসব কথাবার্তা থাকিয়া রব্বুল ইজ্জতে ফরমায় যে মুমিন বিরত থাকে এড়িয়ে থাকে
এরিয়া চলে এমন মুমিন, জন্নতি মানুষ এমন মুমিন, বেহেশতি মানুষ এমন মুমিন, সফল মানুষ। সুবহানাল্লাহ জুড়ে হবে। ওখানে আমার বাজান আল্লাহ আমাদের জবান দিছেন, জবান জরুরি প্রয়োজনে জবান ব্যবহার করে কোনো বাধা নাই। জরুরি প্রয়োজনে মুখ দিয়া অন্যর সাথে যদি কথাবার্তা হওয়াই লাগে আমরা হই কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ জবান দিলা করি সেই জবান রে অনর্থক বেকার বেহুদা ফালতু কথাবার্তা নিজের জবানটা ব্যবহার করিয়া আমার আখিরাতে নষ্ট করি কোন লাভ নাই। ঠিক না? কিন্তু দেখা যায় আল্লাহ জবানে গান দিলা করিয়া আমরা এই জবান রে যেটা বুঝি না ওটার ব্যাপারে আমরা এই মুখ দিয়া লোক ঘুষেই আরম্ভ করে দিই, মাতামাতি আরম্ভ করে দিই। অথচ আমি যে জিনিস জানি না, যে জিনিস বুঝি না, আল্লাহ কোরআনের অপরায়ত হইলা তুমি মাতিও না, আনা মাতি থাকো। হাসা নাই, আমি যে জিনিস জানি না ইনকার মারতাম না, আপনাকে কাছে মাতুন না, মারতাম নি না, চুপ লইতাম, চুপ লইতাম। আপনার কাছে আমি গেলাম, আমার গাঁর কোনো একটা বিষয় না, কোনো ব্যক্তির কথা হইলাম, মেহসা হইলা তো আমি কিতা হইতাম, আমি তো ব্যাপার করছি জানি না, অত সুজা জবাব। কিন্তু আমি আর আপনার আগে জুরু করিয়া কিন্তু মাথাইতাম ভাই মনি, যেহেতু আপনি জানোই না কইতরা, যেহেতু আঙুল মারিয়া আমার মুখ থেকে কিন্তু পারবো না, এই তো না। আর দোস্ত আবার দুনিয়ার লাইনে আমরা বুঝি, কিন্তু আখিরাতের লাইনে গেলে দেখা যায় আমরা লাইন আউট হয়ে যাই, লাইনে ক্রস হইলাই। আমার আল্লাহ কোরআন হাকিম আমাকে ফরমায় লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে জিনিসের ব্যাপারে, যে বিষয়ে তোমার ইলম নাই, যার ব্যাপারে তোমার জ্ঞান নাই, রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান আমার গোলাম এই ব্যাপারে তুমি মাতিও না, চুপ থাকো, আনা মাতি থাকো, আনা মাতি থাকাটা তোমার জন্য বেঠা। সুবহানাল্লাহ। আমরা জানি না, জানি না যেহেতু, তাহলে এই জিনিস সম্পর্কে আমরা কিতা মারতাম না, মাতিতাম না, যে কোনো বিষয় জানি না তে মারতাম না, আমি চুপ রইতাম। মাতি যদি তে ফেস খাইলে, মাতি যদি তুই কিতা খাইলিম, ফেস খাইলিম। ওই যে আমরা চিন্তার মানে হয় মাছ মরে লেঞ্জার মানুষ মরে মুখে, মানুষ ফেস খাইলে কথাটা ছাড়িয়া, কথা যেগুলো জবান থেকে বাহির হয়ে যায় এগুলো আর ফিরাই যায় না। বিচারও হাজারও মাঝে মাঝে আপনারাও যায় না, আমরাও যাই। উল্টা পাল্টা মাত মাতিলে মুরব্বী হলে ধরিলেন, পান্ডা বাঁধলে এখান শেষ করা লাগে, আপনার ঠিক কিনা জরিমানা দেওয়া লাগে। অথচ বেড়া বুঝছে না, কথা একটু ছাড়িয়ে দিছে, ও না বুঝিয়া কথা একটু ছাড়িয়ে দিলেও দুনিয়ার মান চাইতে, দুনিয়া মুরব্বী হলেও সার দেন না, এগুলো উঠাইয়া নিতে গেলে জরিমানা করেন, বাম্বাটা দেন, উঠিয়া সারা লাগে, এর মধ্যে শেষ করা লাগে। আসানি নতুন না। আর দিনের লাইনে যদি বাজার না জানিয়া যদি তুমি আমি মাতি, দুনিয়ার কোন আদালতে হয়তো তোমার আমারে নাও ধরতে হবে, কিয়ামতের দিন মাহমুদের কাঠ গোলাপ এর জবাব দিয়ে ভরা লাগবো না, লাগবো না। আরো জুড়ে হবে বাজার। ওখানে আমার বাজার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের ব্যাপারে জানি না এই ব্যাপারে মারতাম না, চুপ থাকতাম, নীরব থাকতাম, নিউট্রাল থাকতাম, সুকুতি এখতিয়ার করতাম, নীরবতা পালন করতাম। কিন্তু আমি জানি না করিয়া যেমন বই দিতাম আল্লাহ নাই, আল্লাহ তোমার যদি ভিতরে ভিতরিকার ভাটি যায় মাইতে ভাল লাগে, যেখান জানো না মাইটাই যদি চাও, দিনী বিষয় মাইটাই যদি চাও, বলে মেসা বলে এটা কিতা হলো, এটা কিতা হলো। আল্লাহ কোরআনের অপর আয়াত এর সমাধান দিছে। সুবহানাল্লাহ, বড় হুরি হোক আল্লাহ। মাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার ইমানদার, যে জিনিস সম্পর্কে তুমি জানো না, জানো না যেহেতু আমানাতি তাহো,
এবারে যদি তোমার যদি জানতেই হয়, তোমার যদি মারতেই হয়, আল্লাহ ফরমান মাতিবাই চূড়া বাদে যারা জানেন এরারে মাতার আগে। আরো সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন না? মাতিতায় যদি চাও মাতবায় বাদে যে জানে তারে মাতাইলা আগে। মাথা নাজিল ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। মাতিবার বাদে মাতাইলা আগে হারে মাতাইতা আহলাদ যিকরি বমানা আহলাল ইলমি। আহলে ইলম যারা, জ্ঞানে গুণী মানুষ যারা, কোরআন হাদিসের ইলম যাদের আছে তারারে আগে মাতা বাদে তুমি মতো, এরা আগে মাতা বাদে তুমি ফেসবুকও লেখো। মাথা নাজিলে ঠিক না ইঙ্গিতান হইয়া। যেমন একজন হইলা মেয়াসা বললে জ্বলছেন তোর ওয়াজ মঞ্চ বানাইলিস না গিবতর মজলিস, মসজিদের ইমাম সাহেব বললে বানাইলিস মসজিদের মেম্বরকে গিবতর মজলিস। নাউজুবিল্লাহ জুড়ে বললে কথা। ও ভাই মেয়াসা বললে হকমাত মারতে গিয়ে কেন মিশা মাগিয়া গিবত কররা নিনা না, আমি যে কই নিলাম আমি তো মাথাইলাম না কেউ এখান গিবত ওর কি ওর না না জিগে আমি যে মাথা লাগি গেলাম, আমি মাথা লাগিয়ে না আমি গিবত লাগিয়েছি। আর মাথা লাগিয়ে ঠিক কিনা? ও কারণে রব্বাকে আবার সুন্দর সমাধান দিছেন বাজান। ও আমার কলিজার টুরা যুবক, আল্লাহ যদি মাত্তায় চাও তোমার ভিতরে যদি ফাটি যায়, যে জিনিস সম্পর্কে জানো না আনামাতি থাকো, আর যদি মাত্তায় চাও জানে যে তারে আগে মাথা। সুবহানাল্লাহ। এর বাদে মাত্র কোনো বাধা নাই। এখন তুমি যখন মাতিবার এখান আনা জানিয়া নাই, আনা বুঝিয়া নাই, তুমি জানিয়া তুমি বুঝিয়া ওবার মাথরা তোমার কিন্তু কাজে লাগবো। মাথো না বাজার ইগো কাজে লাগবো না লাগবো না? কাজে লাগবো। আল্লাহ ফরমায় ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার ইমানদার যে জিনিস সম্পর্কে যে বিষয় সম্পর্কে তোমরা জানো না, জাননেওয়ালারে মাথা মাতিয়া না জানা জিনিসটারে জানো, জানিয়াবার মাথা। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমার কথা বুঝলেন আপনারা? আল্লাহ আমি উরু মানুষ রে ও দয়াল আল্লাহ আমি উরু মানুষের বুঝাইবার তৌফিক দাও। আমিন হল পুরো ফিতনার যুগে ইয়া পড়ছি, কোনো খেলের কোনো কন্ট্রোল দেওয়া যান না, খেলের বুঝাইল যান না, মাসে তার ইমান আমলকে সপ্তাহে বরবাদ করি না। আর এই বরবাদির পিছনে এই ডিজিটাল যুগ লম্বা লম্বা সেফটা গুগাই না হাতে হাতে ফেসবুক। ও ভাই আপনি কবে বলে এই তো মুখ দিয়ে মাতেন না, সেই ফেসবুকে কমেন্ট লেখে, কমেন্ট যেখান লেখে এখান তার দিল আগে উঠেননি না না মাথে মুখে বাদে মুখের মাত ইখান বাদে হয় আগে অন্য কথা ইখান পয়দা হয়। মাতো না বাজান অন্য যেখানে গুটগুটি মারে মুখে ওখান বাস্ট করে, তো বুঝা গেল প্রত্যেকটা কথাবার্তার মূল জন্ম কিয়ানো অন্তরে। মুখ হলে তার অনুবাদক আরবি কবিও বুঝায় ইন্নাল কালামা লাবিল ফুআদ ওয়া ইন্নামা ইন্নাল কালামা লাবিল ফুআদ ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদ দালিলা জুইলাল লিসানু আলাল ফুআদ দালিলা। প্রত্যেকটা তার মূল জন্ম মানুষের কলব, মুখ হলে তার অনুবাদক, মুখ হলে তার তর্জমান। এই কারণে মানুষের দিলে যেমন হতায় মুক্তি যদি সদরে মাতার চান্স যদি না পায় ফেসবুক ফট করি ফেসবুক আদি ওখানে গুতায় মাথা ছিল ঠিক কিনা? যেহেতু বুঝা গেল ফেসবুকের গুতানি কান তার ভিতরে মাতো খান আমার কথা বুঝলেন আপনারা? ও কারণে আল্লাহ ফরমায় فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون।
তোমরা যে বিষয় সম্পর্কে জানো না, দিনই বিষয়ে যদি তোমরা জানো না, অথবা দুনিয়ার লাইনে যদি কোনো কিছু জানো না, যে জানে তারা আগে মাতাও। বিষয়কে মাতিও আমার মুখ করলো, না জানিয়া মাতিও না, না জানিয়া যদি মাতো তাহলে বেড়া খাইবা, পঞ্চায়েতে জেলা জরিমানা দেওয়া লাগে, আল্লাহর কাঠগোলা তোলা জবাব দিয়ে করা লাগে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমরা হকলরে দুনিয়া তো বাঁচবা, আর হকল থেকে বড় জিনিস হইল আখেরা তো বাঁচিবার একটা পন্থা, একটা সিস্টেম বড় চমৎকার ভাষায় আল্লাহ আমরা জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ বড় করে কও। আল্লাহ এখন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরমায়, এত সুন্দর করে আমি জান্নাতের সুসংবাদ দিলাম, যারা জবানকে কন্ট্রোল করে, যে জিনিসের ব্যাপারে জানো না আমামাতিয়ে তাক্তায় মাতবার যদি হয় তাইলে জানলে ওলার কাছ থেকে জানিয়া বাদে মাত্তায়, এত সব কিছুর বাদেও যদি তুমি বুঝো না, আমার আল্লাহ ফরমান তৈরি আদম সন্তান শোনো, মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা আদম সন্তান দুনিয়ার মানুষের যা কিছু মাতে, যারা জবান দিয়া যা কিছু উচ্চারণ করে, ওই সব কিছু যদি বিবদ্ধ হরবার দেয়, আল্লাহ প্রতিটা মানুষের কাঁধে কাঁধে ফেরেশতা নির্ধারণ করিয়া রাখি দিছেন। আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিছ, প্রত্যেক মানুষের কাঁধে কাঁধে সিসি ক্যামেরা লাগাই, প্রত্যেক মানুষের সঙ্গে গোয়েন্দা লাগাই, রিপোর্ট তৈরি করার লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিসি ক্যামেরা লাগাইয়া পাশাপাশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোয়েন্দা সংস্থা আমরা প্রতিটা মানুষের কাঁধে কাঁধে নির্ধারণ করিয়া রাখি দিয়েছেন। আদম সন্তানের যা কিছু তার মুখ দিয়া মাতেন, সব কিছু রেকর্ড হয়, সব কিছু তালিকাভুক্ত হয়, সব কিছু আল্লাহর কম্পিউটার মাহফুজার সংরক্ষণ হয়। মাতো নাজির ঠিক কিনা? আমার কথা বুঝলেন আপনারা? তে মাতো জুড়ে কথা ঠিক কইলাম না? আমি খালি কথা এখান বই দিলাম, এখান রেকর্ড হইতো নাই, এখান তালিকাভুক্ত হইতো নাই, এখান সিসি ক্যামেরায় ধরত নাই, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় ধরত নাই, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরাতে এগুলো থাকতো না। ওলা নি না থাকবো মাথা ফিরে মাথা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটা মানুষের সঙ্গে কিরামান কাতিবিন ফেরেশতা হলা চাই, যারা চার্জশিটের মাঝে তোমার আমার আমলনামার চার্জশিটের মাঝে আমরা যা কিছু নাতি যা কিছু হয় সব কিছু তারাই তালিকাভুক্ত হয়। ইয়াফআলুনা মা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো এরাই জানে, রিপোর্টারে জানে, হে জানিয়া তার রিপোর্টও তালিকা দিটা উঠায়। আমার বাজার বর্তমান সময়টা বড় খারাপ সময়। এই সময় এখন আমরা আমার জবান যদি কন্ট্রোল করে নিতাম পারি, ইয়াদ রাখিও মুসলমান, এমন মানুষের মতন সৌভাগ্যবান মানুষ আর পৃথিবীর বুকে নাই। মত নজরে ঠিক কিনা? এখন আরে বাপ এই যে জবান আল্লাহ দিস, এই জবান দিয়া মানুষের মন রে জয় করা যায়, আর এই জবান দিয়া আবার মানুষের কাছে তিরস্কারের পাত্র বনা যায়। আমি আমার মুখ দিয়া আপনার কাছে খুব মায়ারও বনতাম পারিমু, আর আবার এই মুখ দিয়া মাতার কারণে হয়তো আমার ভাড়ার জুতার বাড়ি না লাতর উপযুক্ত হইতাম পারিনি। মাতো না
আর দোস্ত আবার এমন একটা জবান দিলা, জবান দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হওয়া যায়, আবার দুনিয়ার মানুষের কাছে তিরস্কারের পাত্র বনা যায়। মাথা না দিলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে অদুস্থ আবার এই জবানের দ্বারা মাওলার প্রিয় বান্দা বনা যায়, আবার মাওলার নাফরমান পাপিষ্ঠ বান্দাও বনা যায়। মাথা না দিলে ঠিক কিনা? মূলে আর কোনটা নাই বাজার, মূলে রইল তোমার আমার জবান। এই জবান দিয়ে আল্লাহর প্রিয় বন্দাও বানা যায়, আল্লাহর মায়ার বন্দাও বানা যায়, আর আবার আল্লাহর নারাজ যেসব বান্দাদের প্রতি এদের এই শ্রেণীভুক্ত হওয়া যায়। পিছনে জবান, বাবা তোর পিছনে কি জবান। আবার বর্তমান সমাজও মিশা মাত ইটা এভেলেবেল হয়ে গেছে। আমি কথা যেখান হই আর একটু তা খেয়াল করে উন্নয়ন জানি, মিশা মাত সমাজে এখন এভেলেবেল হয়ে গেছে। ইটা এখন আর গার মইল হয়ে গেছে। এগুলো যে গুণা এখান মানুষে মনে করে, মাতুলি ভাই কথা মনে করে না। ও আপনারা নোকিয়ার মদরসা ছোট্ট ছোট বাচ্চা করে ট্রেনিং দেয়। আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়ি, সাবেলাম বলে যখন পড়ি, তখন আমরা উস্তাদ হলে ট্রেনিং দিছেন। আমরা হুজুর হলে আমরা রে